আসলে ভিডিওটা করতে হচ্ছে আমার এক হাতে ধরে, তার জন্য লেখা এবং বলা সম্ভব হচ্ছে না। তো যাক, এবার আমরা আজকে প্রথমে কিছু এক্সক্লুসিভ আলোচনা করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে। যেমন খেয়াল করো, অনেক সময় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হয়। যেমন দেখেন, আমি লিখছি যেমন বাতাস বইতেছে, বহিতেছে, এটা কিন্তু কন্টিনিউয়াস টেন্স। হওয়ার কথা দ্য উইন্ড ইজ ব্লোয়িং, কিন্তু যদি কেউ এটা লেখে যে দ্য উইন্ড ইজ ব্লোয়িং, তাহলে এটা ভুল হবে। এটা লিখতে হবে উইন্ড ব্লোজ। তাহলে এটা লিখতে হবে আমাকে কি, উইন্ড ব্লোজ। যেমন যদি বলি যে ওই ঘন্টা বাজিতেছে, ঘন্টা কিন্তু সবসময় স্কুলে বাজে, তাহলে দেয়ার গোজ দ্য বেল। তো যাক, এবার যদি নিয়ার ফিউচার বা যা খুব কাছাকাছি ভবিষ্যৎ বোঝায়, নিয়ার ফিউচার বা খুব কাছাকাছি ভবিষ্যৎ বোঝায়, যেমন তিনি আজ কাজে যোগ দিবেন, তাহলে হবে হি জয়েন্স হিজ ওয়ার্ক টুডে। এই যে তিনি হচ্ছেন সাবজেক্ট, আর যোগ দিবেন তার জন্য ভার্বের 1 নম্বর ফর্ম জয়েন্স, তাহলে তিনি তার কাজে যোগ দিবেন, তার হিজ ওয়ার্ক টুডে। অথবা আরও মনে করো একটা হলো জাহাজখানি চিটাগং যাইবে, দ্য শিপ ইজ বাউন্ড ফর চিটাগং। তাহলে এরপরে মনে করো সে আগামীকাল ঢাকা যাবে বা যাইবে, যেটাই বলো, তাহলে এটা কী হবে, সে হি। কি বলছি, নিয়ার ভবিষ্যৎ বোঝালে বা নিয়ার ফিউচার বোঝালে সেটা ইনডিফিনিট টেন্স হবে। তাহলে গোজ সাবজেক্টের 1 নম্বর ফর্ম, হি হওয়ার কারণে গোর সাথে ইএস যোগ হয়েছে, তাহলে হি গোজ টু ঢাকা টুমোরো। তারপরে চিরন্তন সত্য বা ইউনিভার্সাল ট্রুথ, যেটা এরকম যদি বোঝায়, সেটাও কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। তাহলে এরপরে আমরা এক্সক্লুসিভ আরও কিছু নিয়ম দেখব। খেয়াল করো, অনেক সময় অতীতের কোনো ঘটনাকে জীবন্ত করে বর্ণনা করতে এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা অবশ্যই ব্যবহার করব। যেমন দ্য এজিটেটিং স্টুডেন্টস অন বেঙ্গল। এই যে কদিন আগে ছাত্র আন্দোলন হলো, ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীরা বাংলা জয় করেন। দ্য এজিটেটিং স্টুডেন্টস কনকোয়ার দিলেও হবে, আর যদি অন দাও তাও দিলেও হবে, অন বেঙ্গল। আবার দেখো, পাকিস্তান বাংলাদেশ আক্রমণ করে, তাহলে পাকিস্তান একটা জীবন্ত সত্য ঘটনা, তার জন্য পাকিস্তান ইনভেডস বাংলাদেশ। আবার যদি আমরা কাস্টম অ্যান্ড হ্যাবিট, রীতিনীতি বা অভ্যাস বোঝায়, যেমন তিনি ইংরেজিতে কথা বলেন, হি স্পিক্স ইন ইংলিশ। আবার দেখো, সে প্রত্যহ চা খায়, হি টেক্স টি এভরিডে। মা প্রতিদিন কোরআন পড়েন, মাদার রিডস দ্য হোলি কোরআন এভরিডে। বাবা প্রতিদিন সকালে হাঁটেন, ফাদার ওয়ার্কস ইন দ্য মর্নিং এভরিডে। অর্থাৎ অভ্যাস বুঝাইলেই আমাদের এগুলো হবে। এবার আরেকটা জিনিস দেখো, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে দুইটি ভবিষ্যৎ ঘটনার মধ্যে পূর্বের ঘটনাটি যদি আগেই ঘটে, তাহলে আমাকে এই কাজটা করতে হবে। যেমন আই শ্যাল গিভ ইউ এ বুক, আমি তোমাকে একটি বই দিব, হোয়েন আই গো টু স্কুল, যখন আমি স্কুলে যাব। এটা কিন্তু ফিউচার ইনডিফিনিট টেন্সে হয়েছে। এটা আবার দেখো, হোয়েন আই গো টু স্কুল, মানে স্কুলে যাব, এই ঘটনা কিন্তু আগে ঘটবে, আগে ঘটার কারণে আমার এটা কী হয়েছে, এভাবে হয়েছে। তো কিছু এক্সক্লুসিভ এক্সাম্পল আমি লিখে রাখছি, খেয়াল করো। ওই ঘন্টা বাজিতেছে, দেয়ার গোজ দ্য বেল, জীবনে সফল হওয়ার আশায় সে কঠোর পরিশ্রম করে, হি লাভার্স হার্ড ইন দ্য হোপ অফ সাকসেস ইন লাইফ, জাহাজটি চিটাগং যাইবে, নেয়ার ভবিষ্যৎ বোঝায়, দ্য শিপ ইজ বাউন্ড ফর চিটাগং, আমি মাতৃভূমিকে ভালোবাসি বা আমরা মাতৃভূমিকে ভালোবাসি, যেটাই বলো, উই লাভ আওয়ার মাদারল্যান্ড। আবার সুযোগ জীবনে মাত্র একবার আসে, অপরচুনিটি, সুযোগ হচ্ছে এখানে সাবজেক্ট,
অপরচুনিটি কামস অনলি ওয়ান্স ইন এ লাইফ। মানুষ সমাজে বাস করে। ম্যান লিভস ইন সোসাইটি। ম্যান হবে সিঙ্গুলার। তাহলে আমাদের এই পর্যন্ত আজকে। ধন্যবাদ সবাইকে। এরপরে আরেকটা ক্লাস নিয়ে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটটা শেষ করব। আসসালামু আলাইকুম।